আলোচনা করেছেন আমার প্রিয় সন্তানেরই মতো এলাকার বগুড়ারই সন্তান ইস্তশিস হাফেজ কারি মাওলানা মোহাম্মদ আমিরুর রাশিদিন, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন, খতিব ধাকন্তা জামে মসজিদ, শাহজাহানপুর, বগুড়া। এখন ওই মাদ্রাসায় আসতে পারে আমি আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমার সঙ্গে আরও যিনি আলোচনা করবেন আমার প্রিয় ভাই, ওনাকে দেখে আমার কোরআন তেলাওয়াতের ছোট্ট থেকে আমার শিখা কারি ইহতিসাম বিল্লাহ ভাই। যখন আমি ছোট্ট মাদ্রাসায় ভর্তি হয়েছি উনি শহরে যাইতেন, আমাদের বাসায় আসতেন। আমার বাবা অত্র ইউনিয়নের কাজী আবুল বাশার, ওনার অফিসে যাইতেন। অত্র এলাকার ওলামা একরামগণ ওখানে বসেন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, প্রধান বক্তা, আমার এই জগতের প্রথম গুরু, প্রথম শিক্ষক, ওনার হাত ধরেই উনি আমাকে 3টা সবক দিয়েছেন। ওনার 3টা সবকেই আজকে কোরআনের ময়দানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোরআনের দাওয়াত নিয়ে ছুটে বেড়াচ্ছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই প্রিয় মানুষদের সঙ্গে প্রিয় একটা জায়গায় যে রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করলেন, সেই রবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আল্লাহ মঞ্চে বসে আছেন অনেকে, আল্লাহ অনেকের আপনজন চলে গেছে। কাজী সাহেবের স্ত্রী বিদায় হয়ে গেছে, তারই সন্তান আজকে মাহফিলের 3য় বক্তা। ও বাবু আমিরুর রাশিদিনকে তুমি জগৎ বিখ্যাত বক্তা বানায়া দাও। আল্লাহ সে তো আমার সাথেই থাকে, আল্লাহ জিহাদি হকের পথে থাকে, সব হকের পথে থাকে, তুমি তাকে কবুল করে নাও। মাবুদ ইহতিসাম বিল্লাহ ভাই হকের পক্ষের একজন কান্ডারি, হকের পক্ষে দাওয়াত করা যতগুলো আলেম আছে তিনি একজন নির্ভীক আলেম। আল্লাহ তারপরে তুমি করুণা করো, দয়া করো, তার ইলম বাড়ায়া দাও, তার কণ্ঠস্বরটা ভালো করে দাও। আল্লাহ তার দ্বারা সমাজের উপকার হয় এমন কিছু কথা বলার তৌফিক দিয়ে দাও। মুরব্বী আমার পাশে বসা, কত রকমারি খাবার যে তিনি খাওয়ালেন সব বলে শেষ করা যাবে না। আল্লাহ তারই সন্তান আলামিন যতগুলো মাহফিলে যাই সবার আগে আলামিনকে পেয়ে যাই। আলামিনের কিছু না কিছু হাদিয়া প্রতি মাহফিল আমার জন্য থাকে। আজকে আলামিনের 2টা সন্তানকে নিয়ে দোয়া করে গেলাম, 2টা সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানায়া দাও। আল্লাহ 2টা সন্তানকে তুমি কোরআনের হাফেজ বানায়া দাও। কোরআনে হাফেজ বাপ হতে পারে আলামিনকে সে তৌফিক দান করে দাও। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসান وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى بامتنان باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه التوحيد أعوذ بالله
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي أيوب رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه المسلم أو كما قال عليه الصلاة والسلام قوة عشق से हर कुछ को बाला कर दे दहर में इश्क मोहम्मद से उजाला कर दे बलग العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله درود শরীফ পড়ি আল্লাহুম্মা দাঁড়িয়ে থেকে যুবক ভাইরা কি বসা যাবে ভাইজান একটু বসেন না প্লিজ আসলে এই সমস্ত মাহফিলে আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন জান্নাতের বাগানে তাদেরকে কবুল করেন জোরে বলেন ঠিক কি না যাই হোক আমরা একটু মহব্বতের সহিত দরুদ শরীফ পড়তে পারবো তো যেখানে আমরা বসেছি এটা কিসের বাগান এটা জান্নাতের বাগান কারো কোনো সমস্যা আছে জান্নাতের বাগানে আল্লাহ জান্নাতি মানুষদেরকেই কবুল করবে যারা জান্নাতি না তারা এখানে অনেকে হুজুর আমরা কি জান্নাতি না ভাই আপনি জান্নাতি আছেন কিন্তু জান্নাতি বাগান যেহেতু আপনার পছন্দ হচ্ছে না জান্নাতেতে আপনি জান্নাতি বাগানে বসার তৌফিক নাই তার মানে এই বাগানে আল্লাহকে আপনাকে কবুল করে নাই মেলাতে সবাই চাইলেই যাইতে পারে যাই হোক অনেক আলোচনা আছে অল্প সময় বিক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব যদিও জ্ঞান গরিমে একেবারেই অল্প আমার আগে যেই শ্রদ্ধেয় আমার আঙ্কেল ওনার কথাটা না বললেই নয় আমি যখন ছোট্ট ছিলাম মাদ্রাসায় ভর্তিও হয়নি হাফেজিতে ভর্তি হয়নি তখন দেখতাম আমাদের মাদ্রাসায় ওরস হতো উনি যাইতেন তারপরও সময় যেহেতু অল্প তারপরে বিশেষ করে আমার প্রিয় ভাই সহ কমিটির ভাইরা বললো একটু সময় দেন ওনার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে আবার একটু মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা শিবে আবু তালিব সে কারাগার
আসলো সেথাই যেথা বহুদিন হলো পার, বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে অবশেষে হয়ে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা। জানমাল দিয়ে হলো সকল পরীক্ষা, অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে গেলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই রব্বে কারিমের দরবারে, যে রব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক আশরাফুল মাখলুকাত রূপে সৃষ্টি হয়ে এরকম একটা জান্নাতি বাগানে আমাদের সকলকে কবুল করলেন। সেই রবের দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় উজাড় করে লাখ কোটি শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই মহামানবের প্রতি যিনি ছিলেন সকল নবীদের সরদার, আকে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী হাজারো আলেম গড়ার দ্বীনি প্রতিষ্ঠান শিকারপুর ডিইউ আলিম মাদ্রাসায় অনুষ্ঠিত শিকারপুর সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, স্টেজে যারাই রয়েছেন, এছাড়া আমার সামনে কোরআনের ঝান্ডাবাহী, কালেমার পতাকাবাহী দ্বীনের মর্দে মুজাহিদগণ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? এরকম একটা জান্নাতি বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি, আলহামদুলিল্লাহ। আমি অনেক খুশি, কেননা আমি যখন মাদ্রাসায় ভর্তি হইনি, আমার শ্রদ্ধেয় আঙ্কেল আমার পাশে বসা, এই শিকারপুর মাদ্রাসায় আমার অনেক ইতিহাস রয়েছেন। এখান থেকেই আমি হেফ শেষ করার পর প্রাইভেট কোচিংয়ের পর আমি শিকারপুর মাদ্রাসায় থেকেই আমার এই আলেমুলামার লাইনের লেখাপড়া শুরু। বলি আলহামদুলিল্লাহ। এখন ওই মাদ্রাসায় আসতে পারে আমি আলহামদুলিল্লাহ মহান রবের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমার সঙ্গে আরও যিনি আলোচনা করবেন আমার প্রিয় ভাই, ওনাকে দেখে আমার কোরআন তেলাওয়াতের ছোট্ট থেকে আমার শিখা কারি ইহতিসাম বিল্লাহ ভাই। যখন আমি ছোট্ট মাদ্রাসায় ভর্তি হয়েছি, উনি শহরে যাইতেন, আমাদের বাসায় আসতেন। আমার বাবা অত্র ইউনিয়নের কাজী আবুল বাশার, ওনার অফিসে যাইতেন। অত্র এলাকার ওলামা একরামগণ ওখানে বসেন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, প্রধান বক্তা, আমার এই জগতের প্রথম গুরু, প্রথম শিক্ষক, ওনার হাত ধরেই উনি আমাকে 3টা সবক দিয়েছেন। ওনার 3টা সবকেই আজকে কোরআনের ময়দানে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত কোরআনের দাওয়াত নিয়ে ছুটে বেড়াচ্ছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশেষ করে এই প্রিয় মানুষদের সঙ্গে প্রিয় একটা জায়গায় যে রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করলেন, সেই রবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করলেন, সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী, সব নবীদের সর্দার কোন নবীকে তৈরি করলেন?
জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করলেন জানেন? কেননা এই নবীর উপর পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। এই নবীর উপর পবিত্র কোরআন নাজিল করার কারণে এই নবীর সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন সব নবীর চাইতে শ্রেষ্ঠ করে দিলেন। শুধু এখানে শেষ নয়, এই পবিত্র কোরআন রমজান মাসে নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা অন্য 11 মাসের চাইতে এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি না আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, ঈদের দ্বিতীয় দিন আমরা মাহফিলে এসেছি, মাহফিলে সমাবেত হয়েছি। বিশেষ করে ঈদের দ্বিতীয় দিন, ঈদ চলে গিয়েছে, রমজান আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এরপরও রমজানের শিক্ষা আছে না নাই? রমজানের শিক্ষা আছে না নাই? রমজান তো চলে গিয়েছে, 1 মাস চলে গিয়েছে। 1 মাসে আমরা চোখের রোজা করেছি, মুখের রোজা করেছি, কানের রোজা করেছি, হাতের রোজা করেছি, পায়ের রোজা করেছি। মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গ প্রত্যঙ্গর হেফাজত করেছি কি করে নাই? সব কিছুর হেফাজত করেছি। বাকি 11 মাস এগুলোর হেফাজত করা দরকার আছে না নাই? বাকি 11 মাস হেফাজত করতে হবে। আর রমজান মাস তো এসেছে, রমজান মাস আমাদের মাস থেকে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসের দ্বারা বাকি 11টা মাসের জন্য 5টা থেকে 6টা বেশ কিছু শিক্ষা দিয়েছেন। এই শিক্ষা রমজান মাসে আমরা করেছি। রমজান মাসে একটা মাস আমরা করেছি, বাকি 11 মাসগুলো এই কাজগুলো করতে হবে। সেই শিক্ষাটার 1 নম্বর শিক্ষা হলো সিয়াম। রমজানের রোজা করতে হবে। কি করতে হবে? রমজানের রোজা করতে হবে। আপনারা কোন বলবেন হুজুর আপনি কি পাগল হয়েছেন? একটা মাস ব্যাপী অন্যবার 29টা রোজা হয়, এইবার 30টা রোজা হচ্ছে। 30টা রোজা করলাম, আবার আপনি রোজা করতে বলেন, আপনার মাথা কি পাগল হয়েছে? না না না, মাথা পাগল হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর দরবারে, আল্লাহর নবী কোন এক সময় এরকম মসজিদের ভিতর বসে আছেন। একজন সাহাবী, একজন মহিলা সাহাবী, একজন মহিলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী এরকম মসজিদের ভিতর বসে আছে। একজন মা, একজন বোন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কান্না সুরে আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবারে আসলাম একটা আরজু নিয়ে। কি নিয়ে? একটা আরজু নিয়ে, একটা দরখাস্ত নিয়ে। আল্লাহর নবী বলে, তোমার দরখাস্ত কি? আল্লাহর নবীর কাছে ওই মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই, আমি বিবাহ করতে চাই। আমার বিবাহ করব কোনো পাত্রই পাচ্ছি না। কাকে বলতেছেন? আল্লাহর নবীকে বলতেছেন। আল্লাহর নবী বলেন, তুমি পাত্র পাচ্ছ না মানে কি? এত সাহাবী, আমার এত উম্মত, তারপরে তুমি পাত্র পাও না? ইয়া রাসূলুল্লাহ, পাত্র তো অনেক রয়েছে, আমার তো চাওয়া পাওয়া আছে। এই চাওয়া পাওয়া অনুযায়ী আমি কোনো পাত্র পাচ্ছি না। এই পাত্র যদি পায়, আপনি যদি একটু ব্যবস্থা করে দেন। আপনি তো অনেকের অনেক সমস্যা দেখেন, আপনি অনেকের অনেক সমস্যা সমাধান করে দেন। আপনার দরবারে আসে চাইলে নাকি পাওয়া যায়, কেউ নাকি ফিরায় যায় না। আল্লাহর নবী বলতেছেন, ঠিক আছে, বলো তোমার চাওয়া পাওয়া কি? আল্লাহর নবীর কাছে এসে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে ছেলেকে বিবাহ করতে চাই, ওই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। আল্লাহর নবী ওই কথাটা শোনার পরে মুস্কি হাসি দেয়। কথাটা ভালো, আলহামদুলিল্লাহ, আমার তো সব সাহাবীরা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি কি পড়ি না? আমরা সকলেই নামাজ পড়ি। তখন আল্লাহর নবী বলতেছেন, আমার তো সব সাহাবীরাই নামাজ পড়ে। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো আরো চাওয়া পাওয়া আছে, এটা থেকে বলে শুরু করলাম। তখন বলতেছে, ঠিক আছে, বলো আর কি চাওয়া পাওয়া? এরপর আবারও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন আমার জীবন সঙ্গিনী চাই। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে চলবে না, মাগরিব থেকে ঈশা পর্যন্ত, যেই ঈশার নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত সারা রাত ব্যাপী ইবাদত বন্দেগী করতে হবে, নফল নামাজ পড়তে হবে, এরকম ইবাদত বন্দেগী গুলো করতে হবে। এরকম একটা স্বামী চাই। আল্লাহর নবী বলে, কাম তো সারা রাত যদি ইবাদত বন্দেগী করে, স্ত্রীর হক আদায় করবে কখন? সাইদি ভাই উপরে চলে আসেন, ভাই আসেন, উপরে আসেন না ভাই, আসেন। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, সারা রাত ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর নবী আবারও মুস্কি হাসি দিলেন, ঠিক আছে, এটাও দেখতেছি, আরো কি চাওয়া পাওয়া আছে? মহিলা বলেন, হ্যাঁ, আরো চাওয়া পাওয়া আছে। আর চাওয়া পাওয়া কি?
আর একটা চাওয়া পাওয়া, শুধু সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রাতে ইবাদত বন্দেগী করবে। যদি দাঁড়িয়ে থেকে ইবাদত বন্দেগী না করতে পারে, বসে বসে হলো ইবাদত করতে হবে, শুয়ে থেকে হলো ইশারায় নামাজ পড়তে হবে, এরকম একটা স্বামী চাই। আল্লাহর নবী হাসি দেয়। তারপরে বলে আরো কিছু চাওয়া পাওয়া আছে? বলে হ্যাঁ আছে। আর কি চাওয়া পাওয়া? ওই সারা দিন সারা বছর রোজা করতে হবে। এখানে একটা লোক হাত তুলে দেখেন সারা বছর রোজা করতে পারবেন? পারবেন? কিন্তু আমি একটা আমলের কথা বলে দিব, এই কাজটা করলে আপনি সারা বছর রোজা করলে যে সওয়াব, সেই সওয়াব আপনার আমল নামায় দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই আমলটা যদি শিখে নেন, এই আমলটা কে কে পালন করবেন? হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলি। আজকে আমি জুমায় আলোচনা করতেছিলাম, ওখানে আমার প্রায় 4 ভাগের মানে 75% লোক হাত তুলছে। আমি বলছি আপনারা কি রোজা করবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর রোজা করবো। এই ঘটনাটা বলেছি, এখানে ওইটা বলবো, এরপরে মূল আলোচনার দিকে চলে যাব। সময় খুব সঙ্গে অল্পতেই শেষ করে দিতে হবে। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহর নবী 3টা বিষয় বলল। মহিলা বলে চলে গেল। একজন সাহাবী উঠে হাত আলোক করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলার যত চাওয়া পাওয়া আছে আমি সব পূরণ করতে রাজি আছি, আপনি ওকে ডাকেন, আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। কিছুদিন পর ওই মহিলা আবার আল্লাহর নবীর দরবারে চলে আসলো। আসার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার কি সর্বনাশ করে দিলেন? আল্লাহর নবী ওই মহিলার কান্না দেখে মুস্কি মুস্কি হাসি দিলেন। কি দিলেন? হাসি দিলেন। ওই মহিলা কাঁদতেছে, আল্লাহর নবী হাসতেছে। কেননা আল্লাহর নবীর কাছে সব খবর আসে না নাই? সব খবর আসে। কেননা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন আমাদের নবীকে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসি দেন মহিলার কান্নাকাটি দেখে। বলে, তোমার ও মা ও বোন, তোমার কাহিনী কি? কিছুদিন আগে চলে আসলাম, তোমার বিবাহ শাদী হয় নাই, তুমি কান্নাকাটি করো। আজকে তোমার কিছুদিন আগে তোমার বিবাহ শাদী দিলাম, আবার তুমি কান্নাকাটি করো। বিয়ের আগেও কান্নাকাটি, বিয়ের পরেও কান্নাকাটি। তোমার কাহিনীটা কি একটু ক্লিয়ার করে বলো। তুমি বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে চাইলাম, আমার বিবাহ শাদী হয় না, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন, বিয়ের ব্যবস্থা করে দেন। এমন একটা ব্যবস্থা করে দিবেন 5 ওয়াক্ত নামাজ পড়বে, সারা রাত ইবাদত করবে, সারা বছর রোজা করবে। এমন একজনকে বিবাহ শাদী দিলেন, নামাজ কোনো রকম পড়ে, সারা রাত তো ইবাদত বন্দেগী করে না, সারা বছর রোজা থাকার তো কোনো কথাই নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এর ভিতরে কল্যাণ আছে না নাই? এর ভিতরে কল্যাণ কি? এখন আমার বর্তমান সময়ে বিচার হয় কিন্তু এক পক্ষের রায়ে। কথা বলেন ঠিক কি না? জোর যার, বলেন না, জোর যার মুল্লুক তার। আপনার ক্ষমতা আছে, আপনি যা খুশি তাই করতেছেন, টাকা পয়সা আছে, জোর আছে, সবকিছু করতেছেন। ও মিয়া, আল্লাহর কাছে সবকিছুর বিচার হবে, আল্লাহর কাছে হবে আসল বিচার। তুমি আজকে ক্ষমতা আছে, তোমার আজকে পাওয়ার আছে, তুমি যা কিছু তাই করতেছো, আল্লাহর কাছে চলো, তোমাকে সাইজ করবে। এই যে আঙ্কেল বললেন না, বাটাম ফাটাবে কবরে। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবীর দরবারে যখন মহিলা এসে বললেন, তখন আল্লাহর নবী বললেন, না না না, শুধু তোমার এক পক্ষের কথা শুনে আমি রায় দিতে পারবো না, তুমি তোমার স্বামীকেও নিয়ে আসো, দুইজনকে সামনাসামনি করে আমি একটা সুস্থ সমাধান করে দিই। এখন আমাদের সমাজে যেই সমস্ত ক্যাচাল মামলা মোকদ্দমা হয়, এই জায়গাগুলি যদি দুই পক্ষকে ডেকে বিচার করা হয়, তাহলে কি ঝামেলা সমস্যা থাকবে না? থাকবে না। কিন্তু এগুলো এখন হয় না। টাকা দিয়ে দিলেন, মামু আছে দুনিয়াতে, মামা আর মামু যার আছে তার কোনো টেনশন। বর্তমানে এগুলো হয় কি হয় না? আমি কি বানে বলতেছি না সত্য কথা বলতেছি? যাই হোক, যে বিষয়টা বলতেছিলি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই মহিলা যখন কান্নাকাটি শুরু করলো, আল্লাহর নবী ওই সাহাবীকে নিয়ে আসার ব্যবস্থা করা হলো, দুইজনকে সামনাসামনি বসানো হলো। বসানোর পরে বলতেছেন, এ সাহাবী, তোমাকে আমি একটা আমানত দিয়ে দিলাম, তারপরে তুমি আমানত খেয়ানত নাকি করেছো, তুমি তোমার কথা নাকি রাখোনি। তখন ওই সাহাবী মুস্কি হাসে,
আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে। ওই মহিলা একবার সাহাবীর দিকে তাকায়, একবার আল্লাহর নবীর দিকে তাকায়, ঘটনা কি দুইজনে হাসে। এরপরে সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামে কি নালিশ করলো, কি কমপ্লেইন করলো গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলে, তুমি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি নাকি সারা রাত ইবাদত বন্দেগী করো না, তুমি নাকি সারা বছর রোজা করো না, তুমি তো এই 3টা সপ্তাহে এই মহিলাকে বিয়ে করেছিলা, বিবাহ শাদী করেছিলা, তুমি কেন কথা রাখো না? ওই সাহাবী তখন বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার প্রিয়তমা স্ত্রীর কাছ থেকে শুনে দেখেন, আমি কি ফজর নামাজ আর ঈশার নামাজ কোনোদিন কাজা করেছি কি করি নাই? আপনি মুমিন আছেন না মুনাফিক আছেন? আপনি আল্লাহর প্রিয় আছেন না আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেছেন? আপনি আপনার নিজের দিকে খেয়াল করেন, আপনার মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে খবর নেন, আপনার মহল্লার মসজিদ থেকে খবর নেন, আপনার ফজরের নামাজ ঈশার নামাজ জামাতের শহীদ হয়েছে কিনা? ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছিলেন কোন উম্মত যদি, কোন বান্দা যদি ফজরের নামাজ আর ঈশার নামাজ জামাতের শহীদ করে, অন্য অন্য নামাজগুলো হয়তো আমার একটু এদিক সেদিক হয়েছে, আমি নামাজ পড়েছি, কিন্তু এই 2টা নামাজ যদি ঠিক হয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর কাছে সহজ হয়ে যায়। আর এই 2টা নামাজ জামাতের শহীদ পড়ার কারণে সারা রাত ইবাদত করার সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন আপনি বলেন 5 ওয়াক্ত নামাজ আমি পড়েছি কি পড়ে নাই, সারা রাত আমি ইবাদত বন্দেগী করেছি কি করি নাই? সারা রাত ইবাদত বন্দেগী হয়েছে না? ওই মহিলা এখন তাকে থাকে, এখন কাঁদবে না হাসবে কিছুই বোঝে না। ইয়া রাসূলুল্লাহ, আমার আরো কমপ্লেইন আছে। ভাই কি কমপ্লেইন? নামাজ না হয় বললো, কিন্তু সারা বছর তো রোজা করে না। তখন ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো মুসলিম শরীফের বর্ণনায় বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দার। আপনি তো বলেছেন কোন বান্দা, আমার কোন উম্মত যদি রমজান মাসের পুরা রমজান মাস ব্যাপী রোজা করে, রমজান মাসের পরবর্তী মাস যদি 6টা রোজা করে, ওই 6টা রমজান মাসের রোজা করার পর বাকি 6টা রোজা করার কারণে একাধারে 1 বছর রোজা করলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাসে এখানে যারা আছি সবাই 30টা রোজা করছি তো? কে কে 30টা করেননি হাত তোলেন। এখানে যে কই আজকে ওটা হুইসে তুলে ফেলে দিছে। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম, এখানে 30টা আমরা রোজা করেছি, আর 6টা রোজা করতে পারবো না। 6টা রোজা করলে কি হবে? একাধারে 1 বছর রোজা করলে যে সব আপনার আমলনামায়, এই 6টা রোজা করার কারণে 30টা করেছেন, এই 6টা করবেন, 1 বছর রোজা করার সব আপনার আমলনামায় দিয়ে দিবেন। তখন ওই মহিলা চোখের পানি মুছে হাত ধরা কয়, চলো আর থাকা লাগবে না, চলো, আমার যা করতেছে ইসলাম, তোমাদের ইসলাম, ইসলাম যে এত সুন্দর আর তোমরা যে এত চালাক সেটা আগে বলিনি। জোরে বলিন আলহামদুলিল্লাহ, জোরে বলিন মারহাবা। সারা বছর রোজা করার সওয়াব পেয়েছেন। আবার ওখানে আরেকটা কথা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত ইবাদত যে করেছিলাম, আমি সারা রাত হয়তো ইবাদত করিনি, কিন্তু প্রত্যেকদিন ঘুমের আগে ওই মহিলার কানের কাছে গিয়ে সূরা ইখলাস 3 বার করে পড়েছি। কয়বার? সূরা ইখলাস 3 বার করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাস পারেন না? আমি আমার বাবা তো কাজী, কিছুদিন আগে এই রুলে বিমানবন্দরের পাশে এরকম একটা ইয়েতে গেছি, একটা মেয়ের কাজী সাহেব তাড়াতাড়ি চলে আসেন, কোনো কেরানিও নাই, আব্বাও নাই, আমি জুম্মার নামাজ পড়াচ্ছি, আমাকে বল তাড়াতাড়ি চলে যাও। তো আমি ওখানে চলে গেছি। যাওয়ার পর এখন ওই দেখা দেখি চলতেছে, পাত্রপক্ষ দেখতে আছে। এখন আমি বলছি, আপনারা সব কিছু ঠিক করেন, কাজী সাহেবের ডাকেন কেন? তো বলতেছে, না হুজুর আছেন, একটু বসেন। তখন আমার সামনে মেয়ে জিজ্ঞেস করে করতেছে, তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? পারি। সূরা ইখলাস পড়তে পারো? পারি। একটু বলো। আর বলে না। তো যখন একাধারে কেউ পারতেছে না, তখন আমি পাশ থেকে বলতে, সূরা কুলহু পারেন কি? কহ পারি। কই ওটাই কোন? আমরা সূরা ইখলাস পারি না, সূরা কুলহু পারি। এই জন্য আমাদের এটা বোঝার ভুল, আমরা পারি কিন্তু সবাই, এটা সবাই পারেন না। এটা আমি এর কথা বললাম, যাক আমি রসিকতা করার জন্য কথাগুলো বলতেছি না, শিক্ষার জন্য কথাগুলো বলতেছি। পুরো রমজান মাস এসেছেন, রমজান মাস চলে গিয়েছেন, এই শুধু রমজানের রোজা শুধু সারা একটা মাসের জন্য না, সারা বছরের জন্য এই রমজানের প্র্যাকটিস আমাদের করতে হবে, তাহলে আমাদের দেহ ভালো থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই শাওয়াল মাসের রোজা করব, আরাফার দিনের রোজা করব, মুহররমের রোজা করব, পারবো তো ইনশাআল্লাহ। রমজান মাসের 2 নম্বর শিক্ষা হলো কিয়াম করা। কি করা? কিয়াম মানে দাঁড়ানো। রমজান মাসে আমরা যে রকম তারাবির নামাজ পড়েছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত বন্দেগী করেছি, অন্যান্য মাস রাত যখন গভীর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নামতে 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 প্রথম আসমানে চলে আসবে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমার কার কি দরকার আমার কাছে চাও, আমি সব দিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ।
এই জন্য রাত যত গভীর হয়ে যাবে কিয়াম করতে হবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহকে কান্নাকাটি করতে হবে। 3 নম্বর শিক্ষা হলো কোরআন। কোরআন আমরা পড়তে পারি কি পারি না? এখানে যদি যাই, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর সব জায়গায় একই জিনিস দেখলাম, ওই লাশটাকে কবরে রাখে আর বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাদের এলাকায় বলে কি বলে না? বলে কি আমি রসুলের দলে এই লাশটাকে, এই মুর্দাকে, আব্দুর রহমানকে, আব্দুর রহিমকে ভর্তি করে দিলাম। দেয় কি দেয় না? দেয়। সারা বছর আপনি আল্লাহর নবীর কাজ করলেন না, ইসলামের কাজ করলেন না, কোরআন পড়লেন না, হাদিস মানলেন না, আপনার পরিবারে পর্দা থাকলো না, ইসলামের কিচ্ছু নাই, আর মৃত্যুর পর হুজুর বলল বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কাবা শরীফের ইমাম সাহেব আসে যদি বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আপনি মাহফিলে বসলেন না, ইসলামিক কাজ পছন্দ করলেন না, হুজুরদের উপর হামলা মামলা জুলুম নির্যাতন করলেন, ইসলামপন্থীদের উপর, ইসলামী আন্দোলন যারা করে তাদের উপর জেল জুলুম নির্যাতন করলেন, আর মৃত্যুর পর কাবা শরীফের ইমাম এসে যদি বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ফেরেশতারা মনে হয় ফুলের মালা নিয়ে আপনাকে ওয়েলকাম জানানোর জন্য বসে থাকবে? বসে থাকবে না, না না, বসে থাকবে না। পবিত্র কোরআন সারা বছর আমাদের পড়তে হবে, কারণ এই কোরআনের শিক্ষা হলো বড় শিক্ষা। এই কোরআন নবীর উপর নাযিল হওয়ার কারণে নবীর সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি করে দিয়েছেন, সব নবীর শ্রেষ্ঠ নবী করেছেন। এই পবিত্র কোরআন রমজান মাসে নাযিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা সম্মান অন্যান্য 11 মাসের চাইতে বেশি করে দিয়েছেন। শুধু এখানে শেষ নয়, এই পবিত্র কোরআন যারা জীবন, পবিত্র কোরআন অনুযায়ী যারা জীবন পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত কোরআনের আন্দোলন করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় তাদের সম্মানিত করবে, পরকালে তাদের মুক্ত করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই কোরআনের আন্দোলনে থাকতে রাজি আছি না নাই? কোরআনের সংস্পর্শে থাকতে রাজি আছি না নাই? আমরা যদি পবিত্র কোরআন সম্পর্কে জানতে চাই, পবিত্র কোরআনের আবার 6টা হক রয়েছে। কয়টা? আপনি পবিত্র কোরআন যদি থাকেন, পবিত্র কোরআনের 6টা হক আছে। আপনি কি করলেন? এই তো পবিত্র কোরআন সবার বাড়িতে আছে না নাই? আমি যদি বলি হুজুর আমার বাড়িতে পবিত্র কোরআন আছে, কিন্তু আমার বাড়িতে আমার পরিবার পবিত্র কোরআন দিয়ে চলে না, আমার ব্যবসা পবিত্র কোরআন দিয়ে চলে না, আমার পরিবার পবিত্র কোরআন দিয়ে চলে না, আমি যে রাজনীতি করি সেই রাজনীতি পবিত্র কোরআন দিয়ে চলে না, আমার কোনো নীতি পবিত্র কোরআন দিয়ে চলে না। আপনি পবিত্র কোরআন বাসায় এরকম সুন্দর করে কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আপনার আলমারির উপর, হোয়াইট বোর্ডের উপর, সুন্দর করে তাকের উপর রাখলেন, আর এখানে চুমা, কপালে চুমা, বুকের সাথে একবার লাগালেন আবার রাখা দিলেন, তাহলে কি পবিত্র কোরআনের হক আদায় হয়ে যাবে? না না না, তাহলে পবিত্র কোরআনের হক আদায় হবে না। পবিত্র কোরআনের যদি হক আদায় করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন যে মূল একটা আয়াত, কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি, প্রথম যেটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুন, শেষের অংশ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে আমি 3 নম্বর বক্তা। আল্লাহ চায় তো আগামী দিন কোথাও দাওয়াত দিবেন, ওই দিন সবগুলো ক্লিয়ার করব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কেন বললো? কেননা আল্লাহ রাব্বুল আলামিন জানে আমি এই আয়াতটা এই জন্যই দিয়ে দিই, কারণ প্রত্যেক হুজুররা এরকম যখন মারা যাবে কবরে রাখবে আর বলে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কবরে প্রশ্ন হবে কয়টা? 3টা প্রশ্ন হবে, মান রব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। ওখানে যখন বলা হবে তোমার দল কোনটা, ওখানে যা বলবেন আমার দল ছিল জামাত ইসলাম, আমার দল ছিল বিএনপি, জাসদ, বাসদ, আওয়ামী লীগ, চরমুনাই, হেফাজত। চলবে? ওখানে দল কার কয়টা? আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের হাকিমের ভিতর বলতেছেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। আল্লাহর ভাষায় দল হবে 2টা, একটা হলো হক আর একটা হলো বাতিল। এক দল থাকবে তারা পয়লা বৈশাখ করবে, পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবে, আরেক দল পয়লা বৈশাখ পালন করবে। দল হবে কয়টা? আপনি সব দল করতে পারেন, আপনার যেইটা ভালো দুনিয়ায় থাকার জন্য সেই দল করতে পারেন। আপনার দলের ভিতরে যদি আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর ভয়, ইসলামের দাওয়াত যদি থাকে আপনি সঠিক, আর আপনার দলের ভিতরে যদি ইসলামের কোনো কাজ না থাকে তাহলে আপনার দল কখনো হকের দল হতে পারে না। যাই হোক, যে বিষয়টা বলতেছিলাম অনেক লম্বা আলোচনা ছিল, আর মাত্র 2 দিন পর পয়লা বৈশাখ, আছে না নাই? আপনাদের এলাকায় ওটা পালন হয় কি হয় না? হয় না?
হয় একটু বলবো, আর 10 মিনিট সময় আছে, বলবো। একটার আওয়াজ যাইও না, দুটার আওয়াজ যাইও না, তিনটার আওয়াজ আইলে মনে পড়া যায় একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। এখন আমি বলি আমার ভাষায়, তোমরা পান্তা ইলিশ খাইও না, তোমরা বেহায়াপনা কইরো না, শিরক বিদাত কইরো না। শিরক বিদাত করলে মনে পড়া যায় তোমরা কেমন মুসলমান রে, তোমরা কেমন মুসলমান রে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো। সেইটা হলো এইরকম ভাবে পয়লা বৈশাখে দেখা যায় সারা বছর এরকম পান্তা খাওয়া হয় না, কিন্তু এই পয়লা বৈশাখে দেখা যায় ফজরের পর থেকে, বেলা ওঠার পর থেকে শুরু করে ওই যে 7 মাথায় পৌরা পার্কে যেই পান্তা কুকুর পর্যন্ত, বাড়ির কুকুর পর্যন্ত খায় না, কিন্তু ওই পান্তা 1000 টাকার নিচে পাওয়া যায় না। আবার কি দেখা যায়, ঢাকা সহ বিভিন্ন জায়গায় দেখা যায় র্যালি করে। র্যালিতে কি করে? হাতি নিয়ে র্যালির ভিতর হাতি দেখায়, হুতুম পেশা দেখায়, আর ওরা বলে আমরা মঙ্গল শোভাযাত্রা করতেছি। আমি বলি ওই সমস্ত যারা শোভাযাত্রা করে তারা দেশের জন্য মঙ্গল করতেছে না, তাদের কারণেই দেশে অমঙ্গল আর অমঙ্গল। কথা বলেন ঠিক কিনা? হুতুম পেশার যদি আমরা ইতিহাস শুনে নিই, সংক্ষেপে বলে দিয়ে যাই, হুতুম পেশা হলো আমাদের আরেক ধর্মের ভাই আছে, হিন্দু ধর্ম। হিন্দু ধর্মের লক্ষ্মী নামে একজন ওদের দেবদেবী আছে, ওর হলো প্রিয় বাহন হলো লক্ষ্মী। লক্ষ্মীর প্রিয় বাহন হলো পেশা। কি পেশা? হুতুম পেশা হলো লক্ষ্মীর প্রিয় বাহন। আমাদের যেরকম কারো এফজেড গাড়ি হলো প্রিয় গাড়ি, কারো পালসার গাড়ি, যার টাকা বেশি আছে তার 4 চাকা, যার আরো বেশি টাকা তার হেলিকপ্টার, আরো বিমান, এরকম আছে না? যার যেরকম টাকা তার প্রিয় বাহন সেরকম। ওর প্রিয় বাহন হলো ওই লক্ষ্মী পেঁচা, হুতুম পেঁচা। ওই পেশা তারা এরকম ভাবে র্যালি করে আর মনে করে আমাদের মা, আমাদের দেবতা আসবে, আমাদের হুতুমের উপর, পেঁচার উপর বসবে, আমাদের হাতির উপর বসবে, তাহলে আমাদের বাকি 11 মাস ভালো যাবে। বাড়ির যে বলেন নাউজুবিল্লাহ, এটা কি আমাদের জন্য লক্ষণ ভালো না খারাপ? আমি বলি যারা এই পয়লা বৈশাখ পালন করে, যারা এই পয়লা বৈশাখ পালন করেন, একটা কথা কান খুলে শুনে রাখবেন, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না, শিরকের গুনাহ মাফ করবেন না। যারা শিরক করেন তাদের কোনো ইবাদত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এজন্য শিরকের ভিতর থাকা যাবে কি যাবে না? ওই দিন যারা এই পয়লা বৈশাখ পালন করেন, আমি দেখেছি, নিজে থিসিস করে দেখেছি, অধিকাংশ লোকের সন্তানরা ইংলিশ মিডিয়ামে পড়ে, বিদেশি লেখাপড়া করে। আছে না নাই? আর ওই দিন দেখা যায় পেট পিঠ বাইর করে একদম গালে, এসো হে বৈশাখ, এসো এসো, একটা নিয়ে করতেছে। মিয়া তুমি করতেছো, মুয়াজ্জিন সাহেব তোমাকে 5 বার ডাকে, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, মঙ্গলের দিকে আসো, কল্যাণের দিকে আসো, আল্লাহর পক্ষ থেকে দেখে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর পক্ষ থেকে দিনে তোমাকে 5 বার ডাকা হয়, তোমার ওই কল্যাণ পছন্দ হয় না, ওই ভালো পছন্দ হয় না। বছরে একটা দিন মঙ্গল শোভাযাত্রা, যারাই ওই সমস্ত মঙ্গলের নামে অমঙ্গল শোভাযাত্রা করতেছো, হয়তো এই কথা বলার কারণে হুজুরের উপর অনেক কিছু হবে, অনেক কিছু হয়। কথা বলতেছি কার জন্য? কথা বলেন, কথা বলতেছি কার জন্য? আল্লাহর জন্য কথা বলি। জীবন তো একটাই, মৃত্যু তো হবেই। সেটা যদি ইমানের জন্য হয়, দ্বীনের জন্য হয়, কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? এখানে যে কয়জন লোক বসেছেন, আলহামদুলিল্লাহ, আমি তাতেই খুশি। কারণ এই এলাকায় এটা প্রথম মাহফিল, বিভিন্ন জায়গায় করতেছি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে যেই কথাটা বলতেছিলাম, আমরা কি পয়লা বৈশাখ পালন করব না করব না? আমাদের দেশে এমনও দেখা যায়, আমাদের গ্রামগঞ্জে, তোমার কাছে স্বামী গো, তোমার কাছে আমি একটা জিনিস চাই, সেইটা হলো শাড়ি। স্বামী যদি তুমি শাড়ি না কিনে দাও, তাহলে তোমাকে শর্টকাটে একটা জিনিস কিনে দিই, বলে দিই, ওই জিনিসটা কিনে দিবা, সেইটা হলো দড়ি। কি? সেইটা হলো দড়ি। ওই দড়ি কি করবা? ওই যেহেতু তোমার শাড়ি কিনে দেওয়ার সামর্থ্য নেই, ওই দড়ি দিয়ে আমি গলার দড়ি দেবো। আমি বলি আলহামদুলিল্লাহ, যে সমস্ত বইয়েরা শাড়ির বদলে দড়ি চাই, আমি বলি ওদেরকে আগে দড়ি কিনে দেন, কারণ ওরা তো আল্লাহর হুকুম অমান্য করতেছে। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত কাজের কারণে দেশে আজ অভাব, দেশে আজ দুর্নীতি, দেশে আজ এত রকমের, কারণ এগুলো ইসলামে নাই, কোরআনে নাই। আছে নাকি? কোরআনে আছে, হাদিসে আছে, আমরা একটু বলতে পারবো না?
তো তাকবীর দেন তো, লোকজন বাইরে দেখো হুজুরেরা আলোচনা করতেছে, ভিতরে লোকজন আছে না নাই, শেষের দিকে একটা তাকবীর দিই, পারবো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পয়লা বৈশাখ যেখানে, শিরক বিদআত যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, আপনারা যে কথাগুলো বলেছেন এই কথাটা মানতে পারবেন তো ইনশাআল্লাহ? আপনারা যদি মানতে পারেন তাহলে আজকের তাফসিরুল কোরআন মাহফিল আজকে তাদের জন্য সফল। এরকম যদি এই শিকারপুর সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে আজকে যদি মাহফিল না দিয়ে যদি ওই মমতাদের একটা ফাটতে যায়, 3 নম্বর একটা সিলটু নিয়ে আসে একটা ব্যারি দিত, এখানে লোকেরা জায়গা দেওয়া যেত না। কথা বলেন ঠিক কি না? এজন্য শুরুতেই বলছি এটা হলো কিসের বাগান? জান্নাতি বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতি বাগানে আল্লাহ জান্নাতি মানুষদেরকেই কবুল করে। ওই যে বললাম বছরে একটা দিন মঙ্গলের নামে আপনি অমঙ্গলে ঠিকই যাচ্ছেন, কিন্তু আল্লাহ যে আপনার নামাজের ভিতরে মঙ্গল রেখেছে, 5টা বার প্রত্যেকটা মসজিদে মসজিদে ডাক দেওয়া হচ্ছে হাইয়া আলাস সালাহ, ফজরে ডাক দেওয়া হচ্ছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, তোমার উত্তম কাজ পছন্দ হচ্ছে না, রাত গভীর হচ্ছে, তুমি আরো গাও মাথায় খেতা দিচ্ছ, আছে না নাই? ওই সময় ঘুম ভালো হয় কি হয় না? এই জন্য ক্লিয়ার করে বলি, সেইটা হলো তারা কল্যাণ পছন্দ করে না। আল্লাহর কল্যাণ যারা পছন্দ করে না, আল্লাহ যাদের পছন্দ করে তারাই শুধু আল্লাহর কল্যাণ পছন্দ করে, আর আল্লাহ যাদের পছন্দ করে না তাদের আল্লাহর কল্যাণও তাদেরকে কবুল করেন। এজন্য মুসলমান হয়েছি, আমাদের দায়িত্ব। আজকের আয়াতের মূল কথা হলো তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন, মুসলমান না হয়ে কবরে যাওয়া যাবে না। কথা কার? আমরা তো বাপ দাদার পৈতৃক সম্পত্তি হিসেবে এসেছি। আগের জামানার ইসলামের খবর নিয়ে দেখেন, ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম এসেছে অনেক রক্তের বিনিময়ে, অনেক প্রতিঘাতের বিনিময়ে। আমার নবী যেই নবীর উপর মশামাছি পড়া হারাম ছিল, ওই নবীর দন্দান মোবারক শহীদ হয়েছে, ওই নবীর শরীর থেকে রক্ত ঝরেছে, তারপরও আমরা ইসলাম পেয়েছি। আর আমরা মনে করলাম এমনি এমনি মুসলমান হয়ে গেলাম না। এই জন্য বলতে চাই, আজকের থেকে আমরা 2টা শিক্ষা নেব। 1 নম্বর শিক্ষা হলো আমরা এই মাসে 6টা রোজা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর শিক্ষা হলো পয়লা বৈশাখ সহ যে সমস্ত বিধর্মীদের উৎসব রয়েছে আমরা যাব না, আমাদের পরিবারের লোকদেরকে যাইতে দিব না ইনশাআল্লাহ। যেটুকু আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে মেনে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর যদি কারো নাম্বার লাগে আমার ক্যামেরাম্যান কাছ থেকে আমার নাম্বার আছে, নিয়ে নেবেন।